মালদার রুবাই মণ্ডল, আমরা অবশ্যই কলকাতায় পেয়েছি এই রুবাইকে, ছোট্ট রুবাইকে টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিমা গড়ছে এবং তারপরে ওর প্রতিমা গড়ার মধ্যে দিয়েই কিন্তু সংসারও চলছে। আসুন রুবাইয়ের সাথে কথা বলবো। রুবাই, তোমার কোন ক্লাসে পড়ছো? এখন ক্লাস 9-এ। মালদা থেকে আসছো। তোমার এই ইচ্ছা শক্তির কথা যদি একটুখানি আমাদের দর্শকদের বলো। আসলে প্রথমত ইচ্ছা শক্তি বলতে কিছু জন্মায়নি। প্রথমে হঠাৎই 8 বছর বয়সে হঠাৎই মা দুর্গা মূর্তি করার ইচ্ছা হলো। তখন থেকেই মা দুর্গা মূর্তি করতে শুরু করলাম। লোকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু তাও কথার মাঝখানে শুনেই এই মা দুর্গা মূর্তি করেছি। মা দুর্গা মূর্তি, এবং তারপরে এখন কোন ক্লাসে পড়ছো? এখন ক্লাস 9-এ পড়ছি। ক্লাস 9-এ পড়ছো। কোন বয়স থেকে প্রতিমা গড়বো এই ইচ্ছেটা তোমার হয়েছিল? 8 বছর বয়স থেকে। এখনো অবধি কটা মাতৃ প্রতিমা গড়লে? এখন অনেকগুলো করেছি। মালদায় কোথায় থাকো? বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরে। এই যে আজকে তুমি স্টারলাইট অনন্য সম্মানে ভূষিত পেয়েছো, কেমন লাগছে? আজকে যখন এই সম্মান নিয়ে মালদায় ফিরবে, তখন তো তোমাকে তো সবাই ভালো প্রশংসা করবে, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমি ওর মায়ের সঙ্গে কথা বলবো। সন্তানের এই গর্বে, সন্তানের এই আনন্দে কিভাবে দেখছেন, কেমন লাগছে? খুব গর্বে বুক ভরে যাচ্ছে। এরকম সম্মান কোথাও পাওয়া যাবে না। খুব কষ্ট করে ছেলেকে আগামী দিনে কিভাবে দেখতে চান? আগামী দিনে ও চাইছে ও একটা পড়াশোনা করে ও টিচার হবে, তার বাদে ও দুর্গা প্রতিমা এটা বানাবে, এটা ওর বক্তব্য। রুবাইয়ের শিক্ষক রয়েছে আমাদের সাথে। স্টুডেন্টস হিসাবে কেমন, ছাত্র হিসাবে রুবাই কেমন? সবার প্রথমে বলি স্টারলাইট সম্মান 2024, অসংখ্য ধন্যবাদ আমার এই কৃতি ছাত্র রুবাই মণ্ডলকে। আজকে যে সম্মানটা দিল, সেই সম্মানটা আমাদের কাছে একটা বেশ গর্বের একটা সম্মান। রুবাই মণ্ডল মানে যে ছাত্র, আমি ছাত্র হিসেবে দেখি না, তাকে আমার নিজের সন্তানের মতো দেখি। তাকে আমি একেবারে নিজের মতো করে যতটা সহযোগিতা করতে পারি সেই সহযোগিতা করে এবং দায়িত্ব সহকারে তার পঠন পাঠনের বিষয়গুলো আমি দেখি আর কি। এবং আমার খুব ভালো লাগে যে রুবাইয়ের মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো, সেটা কিন্তু বেশ ছোটোবেলা থেকেই আমরা দেখতে পাই। আমি যখন প্রথম ওর বাড়ির পাশ দিয়ে যেতাম, রুবাই মণ্ডলের যে প্রতিমা তৈরি এবং ঠাকুর বানিয়ে নিজেই পূজা করা, তখন ও ছোট ছিল, তখন সেরকমভাবে চিনতাম না। কিন্তু ওর ক্রিয়েটিভিটি, ওর প্রতিমা তৈরি এবং ওর যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে দিয়েই আমরা কিন্তু বেশ মুগ্ধ হয়েছি। এবং সেই রুবাই মণ্ডল আর্থিকভাবে তার বাবা মা একেবারে পিছিয়ে রাস্তায় থাকে, অর্থাৎ গভর্নমেন্টের প্রপার্টি, মানে রাস্তার ধারেই একটা কুঁড়ে ঘর করে, সেই কুঁড়ে ঘরের মধ্যেই রুবাই মণ্ডল এবং তার ভাই, তার বাবা এবং মা 4 জনে কিন্তু থাকে। মানে এইরকম একটা পরিবার থেকে উঠে এসে রুবাই যে একটা এত ভালো একটা সম্মান পাবে, এটা আমাদের কাছে সত্যি, আমাদের কাছে নয়, বৈষ্ণবনগরবাসীর কাছে, সারা রাজ্যবাসীর কাছে এবং জেলাবাসীর কাছে এটা আমাদের গর্বের বিষয়।